বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেক প্রতীক্ষার পরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যেখানে দুইটা পদে, মাত্র দুইটা পদে 2150 জন লোক নিয়োগ করা হবে। 2150 জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। মাত্র দুইটা পদে আপনারা আবেদন করতে পারবেন। সবচাইতে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। একটাতে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে 1400 জন লোক নিয়োগ করা হবে, 1460 জন। তো এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে এবং অপরটাতে এখানে দেওয়া আছে যে 690 জন লোক নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। মাত্র 3 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার, 2150 জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। আমি আবেদন সংক্রান্ত পদসংখ্যা নিয়ে খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। আমি যদি এখানে প্রথম থেকে শুরু করি, দেওয়া আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পবিস মানব সম্পদ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 14 মে 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে। পদসংখ্যা দেওয়া আছে 2150 জন। পদসংখ্যা দুইটা ক্যাটাগরি এবং 2150 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে এখানে স্মারক নাম্বার দেওয়া আছে। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান এবং প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণের সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 2150 জন, এখানে দুইটা পদ দেওয়া আছে। আমি যদি নিচ থেকে শুরু করি, 2 নম্বর পদে দেখেন এখানে দেওয়া আছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এখানে পদের নাম দেওয়া আছে মিটার রিডার কাম মেসেঞ্জার, যেটা চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক দেওয়া আছে। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 1460 জন। মিটার রিডার কাম মেসেঞ্জারে পদের সংখ্যা দেওয়া আছে 1460 জন। তো এখানে দেওয়া আছে যে 2/6/2025 তারিখ অনুযায়ী, তো 2 জুন 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 1460 জন। আর এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস থাকলে হবে। শুধুমাত্র এসএসসি, এখন সমমান বলতে আপনি যদি কারিগরি বোর্ড থেকে পাস করেন, আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে পাস করেন, যদি জেনারেল থাকে হোক না কেন বা যে কোনো গ্রুপ থেকে সায়েন্স আর্টস কমার্স থাকুক না কেন, শুধুমাত্র এসএসসি পাস থাকলে হবে। তো প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। এটা কিন্তু এটা আবশ্যক হিসেবে লেখা দিচ্ছে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসে থাকতে হবে এবং পবিস এর লক্ষ্যে কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ খাতায় আপনাকে 10,000 টাকা জামানত দিতে হবে। এখানে মূল বিষয়ের উপর ভিত্তি করে কাজটা এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে। সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আপনার প্রত্যন্ত একদম এলাকায় যাওয়ার পরে আপনার যে মিটারের কত ইউনিট থেকে কত ইউনিট হলো, অর্থাৎ আপনার ইউনিট ভিত্তিক যে একটা আপনার তথ্য নিতে হয়, সেই তথ্যগুলো আপনাকে অবশ্যই নিতে হবে এবং সেটা আপনাকে মন মানসিকতা থাকতে হবে, সেটা কিন্তু লিখে দিচ্ছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে হবে আর এখানে মাত্র 10,000 টাকা জামানত দিতে হবে। তো দেওয়া আছে যে বেতনটা পড়বে পবিস বেতন কাঠামো 2016 অনুযায়ী, এখানে দেওয়া আছে 14,700 টাকা, 14,700 টাকা। এছাড়া চুক্তির মেয়াদ অনুযায়ী নিয়ম অনুযায়ী অন্য ভাতা দিতে আপনি পাবেনই। তারপরে দেওয়া আছে 1 নম্বর পদ। 1 নম্বর পদে দেওয়া আছে বিলিং সহকারী, পদের নাম দেওয়া আছে বিলিং সহকারী। এখানে দেওয়া আছে চাকরি, এখানে স্থায়ী পদ, বিলিং সহকারী পদে স্থায়ী পদ দেওয়া আছে এবং এটা কিন্তু দেওয়া আছে যে 690 জন লোক নিয়োগ করা হবে। পদের সংখ্যা দেওয়া আছে 690 জন। এখানে দেওয়া আছে 2/6/2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তো এখানে বিলিং সহকারী স্থায়ী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, 660 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এইচএসসি ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে আউট অফ 5 থেকে। যাদের আউট অফ 5 থেকে 3 পয়েন্ট রয়েছে, সর্বনিম্ন 3 পয়েন্ট, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে, কম্পিউটার দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে
ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার টাইপিং এর কাজটা কিন্তু আপনাকে জানতে হবে। আর এটা কিন্তু লেখা আছে শুধুমাত্র মহিলার জন্য সংগঠিত, অর্থাৎ প্রথম পোস্টে শুধুমাত্র মহিলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে যে অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা। তো তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাবাদী প্রদান করা হবে। অনুপ্রবেশন মেয়াদন্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা 19,220 টাকা আপনার বেতনটা পড়বে। তো দেখেন দুইটা পদ দেওয়া আছে, দুইটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে বিলিং সহকারী, এখানে স্থায়ী পদে 690 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। এবং মিটার রিডার কাম মেসেঞ্জার পদে, এই পদে 1460 জন লোক নিয়োগ করা হবে। এখানে সকলে আবেদন করতে পারবেন এবং কিন্তু এখানে লেখা আছে যে এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। তো দেওয়া আছে যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের সংক্রান্ত শর্তাবলীর ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে। তো দেওয়া আছে যে 20/5/2025 তারিখ পর্যন্ত সকাল 10 ঘটিকা পর্যন্ত এখানে আবেদন, অর্থাৎ শুরুর তারিখ অর্থাৎ 20 মে থেকে আবেদনপত্র শুরু হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার 100 টাকা, 1 নম্বর পদের ক্ষেত্রে 100 টাকা এবং 2 নম্বর পদের ক্ষেত্রে 50 টাকা, 2 নম্বর পদের ক্ষেত্রে 50 টাকা টেলিটক চার্জ গ্রহণ করা হবে। আবেদন শুরুর তারিখ 20 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 2 জুন পর্যন্ত। এখানে কিন্তু একটা বেশি একটা সময় নেই, এখানে কিন্তু আপনার 20 মে থেকে 2 জুন পর্যন্ত, অর্থাৎ এখানে 12 থেকে 13 দিনের মতো সময় পাবেন। তো 20 মে থেকে 2 জুন পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত এই দুইটা পদে আবেদন করতে পারবেন। খুব সুন্দর একটি সার্কুলার এবং 2150 জন লোক নিয়োগ করা হবে। বিশাল একটি বিজ্ঞপ্তি বর্তমান সময়ের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে প্রকাশ পেয়েছে, যেখানে দুইটা পদে আপনারা গুরুত্ব সহকারে আবেদন করতে পারবেন। আর প্রত্যেকটা পদেই এখানে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে, এইচএসসি পাস দেওয়া আছে। যেহেতু এইচএসসি শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পুরুষ প্রার্থীগণ এখানে কিন্তু আপনারা 1460 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে এখানে কিন্তু আবেদন করা যাবে।